তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম এ তো কয়েকটা দেখাইলাম যে আসলেই কি আমরা বুদ্ধিমান না বুদ্ধির ক্ষেত্রগুলা ভিন্ন 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 ভিন্ন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, সুস্পষ্ট করে দিয়েছেন। সাহাবী চুপ ছিল, কিন্তু যখন সর্বশেষ বইলা উঠছে আল্লাহ রসুল বলছে, হায় তুমি করলা কি? আমি তো দেখতেছিলাম তোমার পক্ষ হয়ে জবাব দিতেছিল, তুমি বলতে দেরি, ও বন্ধ হইতে দেরি হয় নাই, তুমি বললা কেন? হ্যাঁ, এটা তো সুস্পষ্ট হাদিস, আপনারা শুনছেনই। অন্যের জন্য যখন দোয়া করে তো ফেরেশতা বলে লাকা মিসলু যালিক, আল্লাহ তোরও এতটুক দেখ। তো বুদ্ধিমান তো এটা, নিজের জন্য দোয়া করা না পরের জন্য দোয়া করা। হ্যাঁ, বুদ্ধিমান তো এটা। তখন ফেরেশতা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা নিষ্পাপ মাসুম, এর দোয়া কবুল হয়। আমারটা হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই, ফেরেশতারটা গ্যারান্টি আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, ভাবেন জীবনের বরফ কিন্তু গলমান, গলেই চলছে, জীবনের যাত্রা চলমান। আমি কবরের দিকে দৌড়াইতেছি, কবর আমার দিকে দৌড়াইতেছে। কোনো একটা সূত্রে রেখায় এসে দুইজন মিলা যাব। আমি মৌতের দিকে দৌড়াইতেছি, মৌত আমার দিকে দৌড়াইতেছে। কোনো একটা রেখায় এসে দুইজনে এক হয়ে যাব। আমি আজরাইলের দিকে দৌড়াইতেছি, আজরাইল আমার দিকে দৌড়াইতেছে। এই জন্য কিতাবে আছে, কোন ব্যক্তির কর্ম দেখে আজরাইলও হাসে আর বলে আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। জালুমান জাহুলা, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় অজ্ঞ। জাহুলা, মানুষ বড় অত্যাচারী। মানুষ দুনিয়ার ক্ষেত্রে কখনো বোকা সাজতেও চায় না, আর বোকা সে বোকা এই পরিচয় দিতেও চায় না। এটা মানুষের স্বভাব। বোকা হইলেও সে নিজেকে বোকা ভাবে না, চালাকি ভাবে। আর বোকার পরিচয় দিতে চায় না যে আমি বোকা, আর এটা পছন্দও করে না। সর্বক্ষেত্রে মানুষ নিজেকে নিজে চালাক, চতুর, বুদ্ধিমান, বিদ্বান এগুলা পরিচয় দিতেই ভালোবাসে, আর পরিচয় দিয়েও থাকে। এটাই মানুষের স্বভাব। কিন্তু বড় আফসোসের বিষয়, দুনিয়ার ব্যাপারে তো কেউ দেয় না, কিন্তু আখিরাতের ব্যাপারে সবাই কিন্তু বোকার পরিচয় দেয়। জানতেও চায় না, শিখতেও চায় না। যে সে কতটুকু বুদ্ধিমান বা বুদ্ধির পরিচয় দিতেছে কিনা এটা কখনো জানতেও চায় না, আবার শিখতেও চায় না। আবারও বলতেছি, দুনিয়ার ব্যাপারে বড় চতুর, বড় চালাক। এই জন্যই তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন, দুনিয়ায় যদি আকল বিলুপ্ত হয়ে যায় তারপরও কেউ নিজেকে বেআকল মনে করে না। এমনকি পাগলের মুখ দিয়েও কোনোদিন স্বীকার করানো যাবে না যে আমি পাগল। সে বলবে তোমরাই পাগল, আমি তো ভালো। সে নিজেকে পাগল স্বীকার করতে রাজি না। তো দুনিয়ার ব্যাপারে তো আমরা অনেক চালাক, আর এই পরিচয় দিয়া থাকি। কিন্তু কখনো কি ভাবছি, চিন্তা করছি যে আমি আখিরাতের ব্যাপারে কতটুকু চালাক?
এই চিন্তাটা কিন্তু করা উচিত ছিল, কারণ আজকে চিন্তার দাম আছে। একদিন তো মানুষ চিন্তা করবে, করতে করতে নিজের হাত পর্যন্ত নিজে চাবায় খায়া ফেলবে। হাদিসে সুস্পষ্ট আছে, কিয়ামতের দিন ভাববে, ভাবতে ভাবতে নিজের হাত পর্যন্ত নিজে চাবায় খায়া ফেলবে, কিন্তু খবরও থাকবে না। একদিন তো ভাববে, কিন্তু ওই দিনের ভাবনা তো কোনো কাজে দিবে না। আজকে যদি 1 মিনিটও বসে ভাবলো, কয়েক সেকেন্ডও যদি বসে ভাবলো, তাহলে আপনার ভাবনা কিন্তু কাজে দিবে। শুধু সওয়াব দিবে এতটুকু না, সওয়াব তো দিবেই, এটা তো সুস্পষ্ট কথা। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদতের সওয়াব মিলবে, সাথে সাথে বিকাশও ঘটবে। ভাবনাই কিন্তু মানুষের ভিতরে রাস্তা বাহির করে, এটার নামই বিকাশ। যখন মানুষ ভাবতে থাকে, কোনো না কোনো রাস্তা তার সামনে বাহির হয়ে চলে আসে। তো ভাবলে তো রাস্তাও বাহির হইতো, সওয়াবও মিলত, কিন্তু ধোঁকাও তো রাস্তায় আছে। মনে হয় এই জন্যই আমরা ভাবতে পারি না। এক তো নফস আছে, এক তো শয়তান আছে, দুইজনের ধোঁকার কারণে, প্রবঞ্চনার কারণে মনে হয় বাবার সুযোগ হয় না। কিন্তু দরকার ছিল এটা ভাবা যে আমি দুনিয়ার ব্যাপারে তো এত চালাক, এত চতুর, এত দিমাগ খাটাই, এত বুদ্ধি ব্যবহার করি, 6কে 9 বানায় ফেলাই, 9কে 6 বানায় ফেলাই, কিন্তু আমি আখেরাতের ব্যাপারে কতটুকু চালাক। এইখানে তো অনেকের অধিকার আমার উপরে আছে। হকুল লিসাইলি ওয়াল মাহরুম, অনেকের অধিকার আমার উপরে আছে, সামাজিকভাবেও আছে, দুনিয়ার নিয়ম কানুন হিসাবেও আছে, আবার আল্লাহর পক্ষ থেকেও আছে। কিন্তু আখেরাতে তো আমার কোনো অংশীদারিত্ব নাই, বা আমার উপরে কারো অধিকারও নাই। ওটা তো নিচক আমারই। ভালো করলে আমিই ভোগ করব, খারাপ করলে আমিই ভোগ করব। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না। কুরআন তো এটাই বলে, ফালি নাফসিহি, ভালো করলে তোমারই থাকবে, খারাপ করলে তোমারই থাকবে। তারপরে এই ভাবনাটা আসে না কেন? চিন্তা করা উচিত। চিন্তা করা উচিত। একদিন ছিল এরকম, প্রত্যেক মানুষের ভাবনা এটাই ছিল। কেননা সবাই স্বীকার করে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। সবাই বিশ্বাস করে মউত আছে। আজ পর্যন্ত মানুষ আল্লাহকে অস্বীকার করছে, কিন্তু মউতকে অস্বীকার করে নাই। হাজারো কোটি মানুষ পাওয়া যায় যে মিডিয়ায় বসা বলে নাউজুবিল্লাহ, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নেই, কিন্তু সে মউতকে অস্বীকার করে না। সে বলে মউত সত্য, মরে যেতে হবে, কিন্তু সে ভাবে না কেন যে আমি মরা যাব তো যাব কোথায়? এই জিনিস তো সর্বদিক দিয়ে সুস্পষ্ট যে মরা যায় বেনিশ হয় না,
এখন বিজ্ঞানও মানে, সারা দুনিয়া মানে যে না মরা যায়, বেনিশ হয় না। তাহলে যারা আল্লাহকে স্বীকার করে না সেও স্বর্গীয় লেখে কেন? বাবে মরলে স্বর্গে যায়। বিধায় আমাদের ভাবা উচিত, সময় হাতে আছে, শরীরের ভিতরে এখনো জান আছে, বিবেক বুদ্ধি এখনো কাজ করে। একদিন আসবে এগুলো সব অফ হয়ে যাবে, তারপরে সবাইকে ফাঁকি দিয়ে রুটো বাহির হয়ে যাবে। ফাঁকি তো দিবে না, সবাইকে বলেই যাবে। সূর্য যেরকম ডুবার সময় বলে লন আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি ডুবা উঠা নাও দেখতে পারো। সেও বলতে বলতে বাহির হবে, তুমি কাজে লাগাইলা না, আমাকেও বিপদে ফেললা, নিজেও বিপদে পড়লা। সত্য এটি, দুটা শব্দই বলবে। রু কিছু না বইলা যাবে না, সে বলবে আমাকেও বিপদে ফেললা, তুমিও বিপদে পড়লা, তোমাকেও ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, জীবনের রং চেঞ্জ হোক, যে রং দরকার। মানুষ কালারেরই আসক্ত, কালার দেখেই কাপড় কিনে, ডিজাইন দেখেই সমস্ত জিনিস কিনে, ডিজাইন না দেখে কিনে না। আল্লাহ তো ডিজাইনই দেখেন, কালারই দেখেন। আল্লাহ ডিজাইন দেখে, কে কিরকম ডিজাইনের, আর কালার কিরকম। এই জন্য আছে কিছু লোক আছে দুনিয়াতে যাদের বড় কদর আল্লাহর কাছে, নাহলে আল্লাহ বলতেন না মাশারিকা রুক্কা। কিছু মানুষ আছে মাথা উপরে ওঠে না, সারাদিন ভাবতে থাকে, ভাবনাই ওর কাজ। ভাবে অনেকক্ষণ পরে এক একটা আহ ছাড়ে, আহ করলাম কি। ভাবতে ভাবতে যখন এই চিন্তা, এই অবস্থা হয় যে আহ করলাম কি, তো যারা কইরা যতটুকু না আগে বাড়ছে, এ আহ দিয়ে এর চেয়ে আগে বেড়ে গেছে। হ্যাঁ সত্য, এটাই সত্য। কেউ কইরা যতটুকু না যেতে পারছে, অনেকে আছে আহ দিয়ে এর চেয়ে আগে চলে গেছে। কেননা করাটা শরীরে লাগছে, আটা বিলকুল দিলে লাগছে। শরীর আর দিলের ভিতরে পার্থক্য আছে। যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় তো অনেক চালাক, অনেক চালাকের পরিচয় দিই। মাঝে মাঝে দেখি এরকম চালাক, যদিও প্রকাশ করি না, বলি না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এক একজন এরকম চালাকির পরিচয় দেয়। উনি ভাবে আমি চালাকি দিয়ে জিতে গেছি। হ্যাঁ, এখানে জিতে গেছেন আপনি, কিন্তু এই চালাকের নাম চালাক না। যে আল্লাহ চালাকি করার ক্ষমতা আমার ভিতরে দিছে, উনি এই জন্য দেয় না যে তুমি দুনিয়া চালাক হইয়া, বরং দুনিয়া তো জিতবে ওরা যারা দুনিয়ায় সবচেয়ে বেশি বোকা ছিল। দুনিয়া নিয়ে যত বোকা ছিল তত বেশি জিতবে। ধোকা দেওয়ার নাম কি বলে, যোগ্যতা না। ধোকা দেওয়ার নাম, এটা তো আমাদের শব্দে এখন নতুন শব্দ যোগ হয়েছে, জানি না, বাংলায় তো জানি না, ইংলিশও জানি না। জোকা যে দিতে পারে,
তার প্রশংসা এই দুনিয়া এখন আছে না নাই? মানুষ একে খুব মূল্যায়ন করে, কিন্তু আসলে তো এই দুনিয়ার ভিতরে এটা না। ধোঁকা যদি শয়তানকে দিতে পারতো তাহলে তো ওলি হয়ে যেত। শয়তানকে যদি ধোঁকা দিতে পারতো তাহলে তো আল্লাহর ওলি হতো, কুতুব হতো, আল্লাহ ওয়ালা হয়ে যেত যদি শয়তান আর নফসকে ধোঁকা দিতে পারত। ধোঁকা দিবে কোন জায়গায়, ধোঁকার যোগ্যতা আল্লাহ রাখছিলেন কোথায় ব্যবহার করার জন্য এটা জানে না। বিদায় এটা তো আটকায়ও রাখা যাবে না, এটা অন্য জায়গায় ব্যবহার হইতেছে। ধোঁকা দিতেছে না, ধোঁকা খাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসলে বোঝেন, কাজে দিবে, অতি তাড়াতাড়ি বোঝা দরকার। জীবনের গতি কিন্তু খুব দ্রুত চলতেছে। আগেও বলছি, এখনো বলি, জীবনটা আমার বটে, কিন্তু কন্ট্রোল আমার হাতে না। গাড়ির কন্ট্রোল যেরকম ড্রাইভারের হাতে থাকে, যন্ত্রাংশ যদি ঠিক থাকে তাহলে তার হাতে যেরকম থাকে। কিন্তু জীবন আমার, কিন্তু এটার কন্ট্রোল আমার হাতে না। এটার কন্ট্রোল আমার হাতে না, এটার কোনো জিনিসই আমার হাতে না। এটা একবারে হেডকোয়ার্টার থেকে পরিচালিত হয়, সেন্ট্রাল থেকে পরিচালিত হয়, আল্লাহর কাছ থেকে পরিচালিত হয়। এই জন্য খুব মনোযোগ দিয়ে ভাবা উচিত যে আমি দুনিয়ার ব্যাপারে তো অনেক চালাকির পরিচয় দিলাম, কিন্তু আসলে এটা চালাকি, এই চালাকিকে চালাকি বলে কিনা এটাও ভাবা উচিত। আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে এটা চালাকি কিনা। না, এটা আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিতে চালাকি না, এটা অজ্ঞতার পরিচয়। উচিত তো ছিল ভাবা যে আমি আখেরাতের লাইনে চালাক কিনা। এক কাহিনী আছে বহুত কিতাবে মশহুর, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি লিখে গেছেন হাজ্জাজ বিন ইউসুফের মতো ব্যক্তির ব্যাপারে যে ও চালাকি দিয়া কাম বানায় ফেলছে। চালাক তো ওই ব্যক্তি যে মুহূর্তগুলোর ভিতরে চালাকি দিয়ে কাম নিয়ে আনে, কাম বানায় নেয়, ও হলো চালাক। চালাক তো ওই ব্যক্তি বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। চালাক তো ওই ব্যক্তি যে বৃষ্টির ফোঁটা পড়তে দেখলো হাত উঠাইতে দেরি করলো না, বা মনে মনে দোয়া করতে দেরি করলো না। চালাক তো ওই ব্যক্তি না বৃষ্টি আইলো আর হাই হুতাশ করলো, অবেলা কেন আসলো, এই দিনে কেন আসলো, এই মুহূর্তে কেন আসলো, কাজে ব্যাঘাত কেন ঘটাইলো, এক ডজন অভিযোগ করলো, এটার নাম চালাকি না? এরকম বহুত ক্ষেত্র আছে যে মুহূর্তগুলাকে শিখলো আর চালাকিকে ওই কাজে লাগাইলো। আছে দিনের ভিতরে বহুত মুহূর্ত আছে যে সময় দোয়া কবুল হয়। জুমার দিন মাগরিবের জন্য আধা ঘন্টা আগে কে মসজিদে আসে? শেষ বেলা তো দোয়া কবুল হয়। চালাক যদি হইতো তো আধা ঘন্টা আগে চলে আসতো, এইসব দোয়ায় লেগে যেত, আধা ঘন্টা চাইতে থাকতো। আধা ঘন্টা গাম জড়ানো বেশি না মাসের পর মাস গাম জড়ানো বেশি? কোনটা বেশি? আধা ঘন্টা গাম জড়ানো বেশি না মাসের পরে মাস গাম জড়ানো বেশি? আমরা তো মাসের পরে মাস গাম জড়াইতেছি, আধা ঘন্টা তো জড়াইতে চাই না।
আধা ঘন্টা তো জড়াইতে চাই না, না জানিও না, জড়াইও না। সারাদিন গাদার মতো খাটা বেশি, পরিশ্রম বেশি, না শেষ রাতে ওইটা 10 মিনিট হাট উঠায় কাদা বেশি? কোনটা বেশি? কিন্তু কে বুঝবে এটা? কে বুঝবে এটা? বুদ্ধিমান হলে বুঝতো। যারা বুদ্ধিমান তারা ঠিকই উঠে, তারা ঠিকই চায়, তারা ঠিকই কাঁদে, तारा ठीक ही बोले हमें रोने में मजा, किसी को खाने में, किसी को सोने में, हमें तो मजा आता है रोने में। पूरा तो कानना ही मजा पाए। ओ मेरे दोस्तों, सत्य एटाई, खाली पेटे आज पर्यन्त कारो फुड पयजन हय नाई। ग्यास हইতে পারে, फुड पयजन হবে না। फुड पयजन किन्तु भरा पेटी है कि ना? एटाও भूल, एटाও भूल। खाली पेटे कोनोदिन फुड पयजन হয় না, फुड पयजन भरा पेटे হয়। सत्य एटाই। तो जेटा बुझाইতেছিলাম আল্লাহ করুক, বুঝে আসুক, শিখার আগ্রহ পয়দা হোক যে আসলে আমি চালাক যে বলি, মানুষ যে আমাকে চালাক বলে, চতুর বলে, বড় ট্যালেন্ট বলে, আসলে কি আমি এগুলো সত্য না এগুলো একটা ধোঁকা? আল্লাহকে তো কোনোদিন জিজ্ঞাসা করি না, আখেরাতের লাইনে তো আমি চালাক না। আজকে তো আমি আওয়াজ দিতে দেরি, হাজারো লোক আসতে দেরি করে না, লক্ষ মানুষ জাপায়া পড়তে দেরি করে না, কিন্তু মরার পরে কবরও কি আমার জন্য কেউ জাপাবে? বাবা তো উচিত ছিল না, পরের কথা, বাবা তো উচিত ছিল যে আমার জন্য কবরে কে জাপাবে, কে জাপায়া পড়বে, আল্লাহর আযাব থেকে কে বাঁচাবে আমাকে? তো বুদ্ধির পরিচয় তো এটা না যে দুনিয়ায় চালাক হওয়া, চতুর হওয়া। চালাক হওয়া, চতুর হওয়া এটা তো বুদ্ধির কাজ না। আমরা তো মনে করি বুদ্ধির কাজ এটাই যে মাল বিক্রি করলাম, দোকানতে বাহির হলো, আর ফেরত নিলাম না, এটাই বুদ্ধির কাজ, এটাই তো বুদ্ধি। বর্তমানে তো এটাই বুদ্ধি, এটাই বুদ্ধি। অথবা খারাপ রে ভালো বইলা বিক্রি করে দেওয়া, এটার নামই বুদ্ধি। মালিকও খুব শাবাশি দেয়, বেটা বুদ্ধিমানের কাজ করছিস, তোর মতো সেলসম্যানই তো দরকার। এটা তো বুদ্ধি না। যদি বুদ্ধি হইতো তো সাহাবী কেন দোকান খুইলা মাল ফেরত আসছে, তারপরে দোকান বন্ধ করে দিছে? তো জিজ্ঞাসা করলে দুমদাম করে খুললা, আবার দুমদাম করে বন্ধ করে দিলা, জান্নাত নেওয়ার দরকার ছিল, হয়ে গেছে। সেটা আবার কি? আল্লাহ রসুল বলছেন বিক্রিত মাল যে খুশি খুশি ফেরত নিবে তার জন্য জান্নাত। এই আশাই দোকান খুলছিলাম ধুমধাম, যে কিছু বিক্রি হোক আর 2-4টা ফেরত আসুক, আর আমি খুশি খুশি নিয়ে আনি, জান্নাত হয়ে যাক, তারপরে আর দোকানদারি দরকার নাই, আগের মতোই চলবে। এটা ছিল বুদ্ধিমান। সারা দুনিয়ার কথা বলতেছি না, মুসলমানের কথা বলতেছি। মুসলমানের এটা ভাবা উচিত ছিল যে দুনিয়ায় আমি বুদ্ধিমান, বড় চালাক, বড় চতুর, কথায় বড় পটু,
উপস্থিত জবাব অনেক জানে, প্রশ্ন করতে দেরি, উপস্থিত জবাব দিতে দেরি করে না, সবই মাইনা নিলাম। কিন্তু এইখানে কালকের জন্য আমি কতটুকু চালাক? কবর তো আমারই, কতবার আর প্রমাণ দিব? আজকাল সন্তানও তো মা বাবাকে স্মরণ করে না, অথচ মা বাবার বাড়িতে বসেই তো ভোগ করে। মা বাবার রাখার বাড়িতেই সে আজকে বাড়িওয়ালা, মা বাবার জমিতেই সে আজকে জমিদার, মা বাবারটা নাইরা চাইরেই সে আজকে শিল্পপতি, সে অনেক কিছু। মা বাবারটা নাইরা চেরা। এইখানেও যদি বলি, একজনও তো হাত উঠাইতে পারবে না যে ডেলি যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, ডেলি 1 মিনিটের জন্য আমি মা বাবার জন্য হাত তুলি, নির্জনে বসে আল্লাহকে একটু বলি, একাগ্র চিত্তে, নিরিবিলি। একজনও তো অভ্যস্ত না। তাহলে সন্তান ওই যদি মা বাবাকে ভুলে গেল, বাকিদের অবস্থা কি? এটা তো চিত্র আমাদের সামনে, বাস্তব চিত্র, অবাস্তব চিত্র তো না। তারপরও কেন ভাবনা আসে না? তারপরেও তো ভাবনা আসে না, ভাবি না, চিন্তা করি না, শুধু নিজের চালাকের পরিচয় দিতেছি, আমি বড় চালাক। আবার একজন আরেকজনকে বলেও, দেখলি কেমনে ডস দিলাম, কেমনে ম্যানেজ করলাম, দেখলি? গৌরব করে। কিন্তু আখিরাতের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, আরে মেরে দোস্ত, এখনই তো সবাই জবাব দেয়, হায় হায় জবাব এখনই দেয়, কবরে তো আরো বড় করে দিবে, এখন তো ছোট করে দেয়। আমরা সবাই তো এখন হায় হায় জবাব দিই না। কোনোদিন তো ভাবলাম না, কোনোদিন তো চিন্তা করলাম না। যদি সবাই চিন্তা করতো, তাহলে আমার সমাজের চিত্র তো এরকম হয় না। সমাজের চিত্র তো এরকম হয় না, আমাদের কালার তো এরকম হয় না। আল্লাহ তো মুসলমানের ঘরে জন্ম দিছেন। কয়লার ডিপুতে কাম করবে আর গায়ে কয়লা লাগবে না, এরকম তো হয় না। কি করেন? যান মাঝে মাঝে দোলাই খেলে, জানো তো না, যান যে দেখেন দোলাই খেলালাদের দোকানের কাপড় ভিন্ন, বিকালে যে বাড়িতে পড়বে ভিন্নটা, রাত্রে ভিন্নটা, পয়সা সাইজা গাইজা বাইর হবে। তারপরে যে 4 দোকানে বলবে, গল্পের আড্ডায় বসবে, কেন সারাদিন দোকানে থাকে, ওইটার কাপড় ভিন্ন। কেন? যন্ত্রাংশ বিক্রি করে, পুরান সব। কোনোটার থেকে গিরিজ লাগবে, কোনোটার থেকে তেল লাগবে, কোনোটার থেকে ময়লা লাগবে। তো আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, আপনার ভিতরে কোনো কালার আসবে না? এটা হয় কি করে? কিন্তু আজকে তো কোনো কালার নাই, ইসলামের কালার আমাদের উপরে নাই। ইসলামের কালার যদি আমাদের উপরে থাকতো, কোরআনের কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মুসলমানকে দেখা দেখা মানুষ মুসলমান হতো। একটা বল না, 2টা বল না, 3টা বল না, মোমাঙ্গি ভাড়া দিয়ে মুসলমানের পরিবেশে মানুষ থাকতো, যে এখানে থাকলে এতটুক হবে, টাকা যাবে বটে, কিন্তু আমি নির্যাতিত হব না, আমি নিষ্পেষিত হব না, আমি ধোঁকার শিকার হব না, আমি ধোঁকার শিকার হব না, আমি বিপদে একা থাকবো না। কেন? মুসলমান আমার খবর নিবে,
এদের ধর্মের শিক্ষা আছে। আল্লাহ রসুল বলে দিছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি দারা। যে আল্লাহ আখিরাতের উপরে বিশ্বাস রাখে, প্রতিবেশীকে যেন সে কষ্ট না দেয়। মানুষ তো ওই মানুষই মানুষ, আসল মানুষকে নাস মাইয়ান ফাউন নাস, যে মানুষকে উপকার করে, অপকার করে না। একদিন ছিল, হয়তো আমরা জানি না, 70% পর্যন্ত কর দিয়া মুসলমানের পরিবেশে থাকতো। কামাইলে 70 টাকা দিয়ে দিত, বলতো তারপরও তোমাদের পরিবেশে রাখো, কেন পরিবেশের বেনিফিট বড় বেনিফিট। এরকম হতো যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো। আজকে রং নাই, না নিজের ভিতরে আছে, না ছেলে পেলের ভিতরে আছে, বাচ্চা কাচ্চাকেও শিখাই না। যাদের হাতে নির্যাতিত ওদের মিডিয়াই ভাল লাগে। সবাই সন্তানকে ইংলিশ মিডিয়াম পড়াইতে চায়। ইংলিশ কাদের ভাষা? আপনি তো আজকে শত শত না হাজার বছর ধরে নির্যাতিত ওদের হাতে। ইংলিশ আলাদের হাতেই তো নির্যাতিত। আপনার আমার চাবিকাঠি তো ওদের কাছে। কেন আল্লাহ উঠে দিল? সত্য তো এটাই। আল্লাহ বলে আমার সাথে ধোঁকা করবে, ধোঁকা নিজেই খাবে। আজকে নিজেই ধোঁকা খেয়ে গেছি। ইউখাদিউন আল্লাহ, চায় আল্লাহকে ধোঁকা দিতে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেকে নিজে ধোঁকা দিতেছে। আজকে ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমাদের ভিতরে ইসলামের কোনো কালার নাই, রং নাই, রং নাই। না লেনদেনে আছে, না সামাজিকতা আছে, না ইবাদত বন্দিগিতে আছে, না আখলাকে আছে, চরিত্রও নেই, কোনো জিনিসে নাই। ইসলামের কালারই নেই আমাদের। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন শিখি যে আমি আসলে বুদ্ধিমান কখন হব, আমার কোন চালাকি আসলে চালাকি, যেটাকে চালাকি বলে চালায়া দিতেছি। কাগজ আসলে কারেন্সি না, যদিও দুনিয়া চালায়া দিতেছে, নাইলে এটার গায়ে লেখা থাকতো না, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এটার গায়ে লেখা আছে, এটার গায়ে লেখা আছে। কাগজ আসলে কারেন্সি না, আসলে তো সোনা রূপা বাস্তব কারেন্সি। কারেন্সি তো আসলে ছিলই সোনা রূপা, এক একটাকে কাগজে কনভার্ট করছে। হ্যাঁ, 10 টাকা পরিমাণ সোনার কারেন্সি এটা। সত্য এরকমই। দুনিয়ার চালাকি এটা চালাকি না। কাগজ যেরকম কারেন্সি না, প্লাস্টিক যেরকম কারেন্সি না, এটা মানুষ চালাইছে, এই জন্য চলতেছে। নাহলে ক্রেডিট কার্ড চলতো না, এটা তো একটা প্লাস্টিক। ভালো মতে দেখছেন? প্লাস্টিক না, প্লাস্টিক। এটা কারেন্সি হয় কি করে? তো দুনিয়ার চালাকি এটা চালাকি না। পর্দা এখন খোলে নাই, খুলবে। চোখ বন্ধ হইতে দেরি, পর্দা খুলতে দেরি হবে না, বরং চোখ বন্ধ হওয়ার আগেই আল্লাহ পর্দা খুলে দিবে, যেন চিৎকার দিতে পারে।
রব্বির জিউন, চিৎকার দিবে, আল্লাহ ফিরত পাঠান, আল্লাহ নিয়েন না, আরেকটু সময় দেন। আল্লাহ বলবে হবে না, বড় অল্প সময় দিয়া বড় জিনিস দিতে চেয়েছিলাম। জীবনটাকে যদি কারেন্সি ধরেন অল্প, আর জান্নাতটাকে যদি বস্তু ধরেন তাহলে অল্প কারেন্সি দিয়া অনেক দিতে চেয়েছিলাম, চিরদিনেরটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নাও নাই, তুমি তো চালাকি দেখাইছো। হ্যাঁ, চালাকি হইতো, যদি তুমি শিখতা তাহলে চালাকি হইতো। যেমন আমি দেখাই সারাদিন কিচ্ছু করে নাই, চালাক যদি হইতো তাহলে ঘুমানোর আগে খুব তওবা করতো, যেটা অনেকবার বলছি, খুব তওবা করতো। আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাবেন কি উঠাবেন না জানি না, হয়তো চিরনিদ্রা হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দেন না, তো অনেকক্ষণ জ্ঞানগানাইতে থাকতো, অনেকক্ষণ জ্ঞানগানানির পরে ঘুমায় যেত। এটা ছিল চালাকি। ঘুমের থেকে ওইটা তওবা করতো। যদি বলেন ঘুমের থেকে ওইটা কিসের তওবা, কেন রাতটা ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য। রাতটা কিছু মুহূর্ত আছে দুইজনে মিলা সেট করে, মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই তো কোত্থেকে বুঝবেন। যুবকরা বোঝে ভালো এটা, আপনাকে তো বয়সী শেষ, যারা বিয়ে শাদী করছেন যুবকরা ভালো বোঝে। দুজনে মিলা টাইম সেট করে, কোথায় কখন কোন জায়গায় কোন মুহূর্তে দেখা করবে। রাত্রটা তো ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য, না আল্লাহ তো কাছে হয়, প্রথম আকাশে চলে আসে, বন্দা তো প্রথম আকাশের নিচেই। তো দুইজন কাছে হওয়ার জন্য রাতটা ছিল, আমি ঘুমায়া কাটায় দিছি। সকালে ওটা তওবা করার দরকার ছিল যে আল্লাহ রাতটা কাছে হওয়ার জন্য ছিল, কাছে হইতে পারি নাই, মাফ করে দেন না। এত কাছে আসলেন, আমাদের দুনিয়ার গেটই তো হলো প্রথম আকাশ, ঠিক না? উপর দিক দিয়ে দেখলে ছাদ বলেন, ছাদ, দুনিয়ার ছাদ কোনটা? প্রথম আকাশ, এটা দুনিয়ার ছাদ। আমাকে ছাদে আসলেন, কিন্তু আমি কাছে আসলাম না, এই জন্য মাপ চাই। ঘুমের তো ওইটা মাপ চাওয়া উচিত ছিল, এটা ছিল বুদ্ধিমান। সারাদিন মনে উঠলেই ইস্তেগফার পড়া, এটা ছিল বুদ্ধিমান। দুই বেলা তওবা করা, সারাদিন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন পড়া অভ্যাস করা, এটার নাম ছিল বুদ্ধিমান। এটা বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু হ্যাঁ, করতো তো ওই ব্যক্তি, যে ব্যক্তি ভাবতো, আখেরাত নিয়ে ভাবতো। ও তো সারাদিন ভাবে দুনিয়ায় কত বুদ্ধির প্রচার করা যায়, প্রকাশ করা যায়, দুনিয়াওয়ালাদেরকে আমার বুদ্ধি দিয়ে হার মানানো যায়। আজকে সবাইকে বুদ্ধি দিয়ে হার মানাইতেছি আমি, কিন্তু একদিন আসবে আমি নিজেই হার মাইনা যাব। দুনিয়ায় মানি আর না মানি, কবরে তো মানবো, আখেরাতে তো মানবো। আল্লাহর সামনে তো চালাকি চলবে না, আল্লাহর সামনে চলবে না, এটা তো সত্য। না আল্লাহর সামনেও চালাকি চলবে? চলবে না, ওইখানে চালাকি চলবে না। ওটার প্রমাণও আছে, হাদিসে প্রমাণ আছে। অনেকে চালাকি করতে চাবে, কিন্তু আল্লাহ সুস্পষ্ট করে দিবে এটা চালাকি না, বোকা। আর আরেকজন চালাকি দেখাবে না, পার হয়ে যাবে, হাদিসে আছে। একজন চালাকি দেখাবে, এটাও আছে। আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো খাওয়াইলা না। তো চালাকি করে বলবে আল্লাহ আপনি কবে আসছেন আমার এই বাড়িতে? দেখলামই তো না, দেখলে তো খুব আদর যত্ন করতাম। আল্লাহ বলবে ছবি সহ দেখাবে, এই যে ভিক্ষুক আসছিল
হাত পাচ্ছিল, তুমি তো গাড় ধাক্কা দিয়ে বের করে দিছ। ওরে দিলে তো আমাকেই দেওয়া হতো, ওকে দিলে তো আমাকেই দেওয়া হতো। যেমন বেহেশতি যাওয়ার উঠান বাংলায় পাওয়া যায়, প্রথমেই লেখা আছে, 3টা কাহিনী লেখা আছে, পড়ে দেখেন। 3টা বড় বড় কিতাব থেকে, বুখারী শরীফ থেকে নেওয়া, পড়ে দেখেন। চালাকি দেখাবে, আর একজন দেখা যাবে কিয়ামতের দিনও চালাকি দেখাবে না। ওরে বলবে দোজখে যাও, ও খিচা দৌড়। আল্লাহ জিজ্ঞাবে এত জোরে দৌড় দিলি কেন? দুনিয়ায় কিছু মানি না, এখানে মাইনা দেখি আপনার রহমত আমার দিকে দাবিত হয় কিনা। আল্লাহ বলবে যা, তোকে জান্নাতে দিয়ে দিলাম। ও চালাকি দেখাবে না। তো চালাকি যে না দেখায় ওইখানেও কাজে লাগবে, এইখানেও কাজে লাগবে। এই জন্য কথা লম্বা হয়, লম্বা হয়ে যাবে। অল্প কথাই যথেষ্ট। এই জন্য ভাবি, চিন্তা করি যে আসলেই কি আমি চালাক, না আসলেই আমি বোকা। বাবা উচিত যে আমি আখিরাতের ব্যাপারে কতটুকু চালাক, কতটুকু সজাগ, কতটুকু সতর্কতা অবলম্বন করি, কতটুকু চৌকান্না। কতটুকু চৌকান্না, কতটুকু সজাগ। অনেক সময় হয়, অনেক সময় হয় ওর বক্তৃতা দিয়ে ওরে আটকায়, ঠিক না? ওর কথা দিয়েই ওরে আটকায়। আপনি বলবেন কি আল্লাহ এগুলো সব ভুলা যায়? লা ইয়ানসা রাব্বুকা ওয়ালা ইউদিল। আল্লাহ বলেন না আল্লাহর কাছ থেকে কিছু হারায়ও না। এই জন্যই তো চকিদার লাগাইছেন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হ্যাঁ, তোমার সব কথা আমাদের কাছে ট্যাপ করা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আলোতে করো আর অন্ধকারে করো, একা একই করো আর আরেকজন নিয়া করো, সব আমাদের কাছে ভিডিও করা আছে। খালি লেখা নেই, যে লেখছে ও এতটুকুই লেখছে। 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। ও আগেরটা লেখে নাই, ও আগেরটা জানেও না, কোত্থেকে লিখবে। শুধু লেখে না, ভিডিও করে রাখে, ভিডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে যেটা ভাবে ওটাও আল্লাহ সুরক্ষিত করে রাখে। এমন না, দিন তারিখ সহ লেখা আছে, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত লেখা আছে, সব সহ আল্লাহ সুরক্ষিত করে। বিদায় বাঁচার সুযোগ নাই। আমার চালাকি দিয়ে আমাকে ফাঁসাবে। নাহলে প্রবাদ বাক্য কেন আসতো? অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের প্রবাদ বাক্য নাই না, আমি বানায় বলতেছি। এটা আদি যুগ থেকে আছে, পুরো বহুত। অতি চালাকের গলায় দড়ি। আর এটাও আছে প্রতি হাটে লড়ালড়ি। তো আজকে দুনিয়ার ব্যাপারে আমরা চালাক, একসে এক চালাক। মাঝে মাঝে মনে মনেই হাসি, সামনে তো হাসা যায় না। সামনে হাসতে গেলে বলবে হাসলেন কেন, তখন হয়তো মিথ্যা জবাবও দিতে হইতে পারে। এই জন্য মনে মনেই হাসি। যিনি ভাবছে ওনার চালাকি কেউ ধরতে পারে না। এই জন্য কোরআনও আছে, কোরআনও এক জায়গায় আছে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। কিছু লোক আছে চালাকি করে যায় পড়ে, বন্ধুদের ভিতরে ক্রেডিট নেয়, ঘরে যে আলোচনা করে আজকে দিছি, বুঝতেও পারে না কেমনে দিছি। আসলে ও বুঝতে পারছে বটে,
কিন্তু মনে মনে হাসছে, মুখ দিয়ে হাসে নাই। ও বসছে, ও বসছে। অনেক সময় অনেকজনের সামনে আলাকে দুর্বল মনে করে যে ও দুর্বল, এই জন্য কোনো জবাব দেয় না, কিন্তু ও বুদ্ধিমান, এই জন্য জবাব দেয় না। ও জবাব দিলে তার ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দিবে না, এই জন্য ও চুপ থাকে। ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দেয়। যেদিন ফেরেশতার চাটা লাগবে, ও মারলে তো একটু পরে মেসেজ করলেই ভালো হয়ে যাইব, কিন্তু ফেরেশতা যেদিন মারবে ওদিন একবারে কবর পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারি না। অনেকজনের সামনে আলাকে দুর্বল মনে করে, মনে করা খুব করে, খুব। আমার রাস্তাঘাটে দেখি তো প্রতিদিন দুই চারটা না করলে দুই একটা তো ঘটে, এরকম রাস্তাঘাটে দেখি তো। নিজেকে বড় সবল মনে করে, আগলে আলা চুপ থাকে, কিচ্ছু বলে না। ও ভাবে আমি আমার পাওয়ার দেখায় দিলাম, ঠিক না? কেন? আগলা তো বুদ্ধিমান, এই জন্য কোনো জবাব দেয় না। আগলা তো বুদ্ধিমান, জবাব দেয় না। ও চুপ ছিল, ও জানে, ও দেখতেছে ফেরেশতা জবাব দিতেছে। ফেরেশতা জবাব দিবে একদিন সাইজ মতে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, এ তো কয়েকটা দেখাইলাম যে আসলেই কি আমরা বুদ্ধিমান, না বুদ্ধির ক্ষেত্রগুলা ভিন্ন 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 ভিন্ন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, সুস্পষ্ট করে দিয়েছেন। সাহাবী চুপ ছিল, কিন্তু যখন সর্বশেষ বইলা উঠছে, আল্লাহ রসুল বলছে, হায় তুমি করলা কি? আমি তো দেখতেছিলাম তোমার পক্ষ হয়ে জবাব দিতেছিল, তুমি বলতে দেরি, ও বন্ধ হইতে দেরি হয় না, তুমি বললা কেন? হ্যাঁ, এটা তো সুস্পষ্ট হাদিস, আপনারা শুনছেনই। অন্যের জন্য যখন দোয়া করে তো ফেরেশতা বলে, লাকা মিসলু যালিক, আল্লাহ তোরও এতটুক দেখ। তো বুদ্ধিমান তো এটা, নিজের জন্য দোয়া করা না পরের জন্য দোয়া করা। হ্যাঁ, বুদ্ধিমান তো এটা। তখন ফেরেশতা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা নিষ্পাপ মাসুম, এর দোয়া কবুল হয়। আমারটা হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই, ফেরেশতারটা গ্যারান্টি আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, ভাবেন জীবনের বরফ কিন্তু গলমান, গলেই চলছে, জীবনের যাত্রা চলমান। আমি কবরের দিকে দৌড়াইতেছি, কবর আমার দিকে দৌড়াইতেছে। কোনো একটা সূত্রে রেখায় এসে দুইজন মিলা যাব। আমি মৌতের দিকে দৌড়াইতেছি, মৌত আমার দিকে দৌড়াইতেছে। কোনো একটা রেখায় এসে দুইজনে এক হয়ে যাব। আমি আজরাইলের দিকে দৌড়াইতেছি, আজরাইল আমার দিকে দৌড়াইতেছে। এই জন্য কিতাবে আছে, কোন কোন ব্যক্তির কর্ম দেখে আজরাইলও হাসে আর বলে আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। জালুমান জাহুলা, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় অজ্ঞ। জাহুলা, মানুষ বড় অত্যাচারী। অথচ আমি ওর সময়ের অপেক্ষা করতেছি, ও রেখায় কখন পা দিবে আর ওকে উঠাবো, কেন ওর সময় কাছে আসছে। আর ও দেখো করে তো করে কি, তো কীর্তি দেখে হাসতে থাকে। অনেক সময় বড়রাও বাচ্চাদের কাজ কাম দেখে হাসে। আসে না? অনেক সময় বাচ্চাও বুড়ার মতো করে, ঠিক না? কি বলেন? তারপরে বলে, দেখো বাচ্চা হইয়া কেমন টাটনা। তো ফেরেশতাও কখনো কখনো হাসে, মালাকুল মউতও হাসে, কিন্তু ফেরেশতার হাসিতে কোনো কাজ হয় না। কিন্তু হ্যাঁ, এই হাসিটা যদি আল্লাহকে হাসাইতে পারতো তাহলে কিন্তু কিলাফাতে। আল্লাহ যার কর্ম দেখে হাসে, ওকে আর শাস্তি দেন না। হ্যাঁ, কয়েকবারই তো বলছি আগে, আল্লাহ যার কর্ম দেখে
মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দেয় না। ও তো শিখে না আল্লাহকে কেমনে হাসানো যায়, আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই। আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই, তাহলে আল্লাহকে হাসাইতো। আল্লাহ হাসে। বুদ্ধিমান বুদ্ধিমান পদস্থ ব্যক্তিকে কি করে আপন বানানো যায় এই বুদ্ধি জানে, কিন্তু আল্লাহকে কি করে আপন বানানো যায় এটা জানে না। আল্লাহকে কি করে আপন বানানো যায়, সারাদিন ভাবতে থাকে পদস্থ লোককে কি করে আপন বানানো যায়, এর কাছে হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, বন্ধুত্ব করা যায়, অথচ একটুও ভাবি না আমরা যে আল্লাহকে কি করে বন্ধু বানানো যায়। আল্লাহ তো বন্ধু হওয়া সহজ, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমি বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলে আমি বন্ধু হইতে রাজি। ফাইন তাবু ফানা হাবিবুহুম, আমি তোমাদের বন্ধু হব। কোরআনে তো এক জায়গায় নেই, অনেক জায়গায় আছে। ইউহিব্বুল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ডর্জনে ডর্জন আছে। আল্লাহ অমুককে বন্ধু বানাইতে চায়, অমুককে বন্ধু বানাইতে চায়। আল্লাহর বন্ধুত্ব। এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় যেটা আজকে দিতেছি এটা বুদ্ধিমান না। শিখেন, ভাবেন যে আসলে আমি বুদ্ধিমান কখন হব। হাদিসে বলে দিছে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে বানায়, সেই বুদ্ধিমান। কোরআনও তো বলে হায়াত মউত তো এই জন্যই ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্যই হায়াত আর মউত। কোরআন শুধু শুধু বলে নাই উলুল আলবাব। কোরআন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী। আমাদের বিজ্ঞানীর থিওরি ভিন্ন, কোরআনের বিজ্ঞানীর থিওরি ভিন্ন। কোরআন তো বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানী করো, বিজ্ঞানী চিনো কাকে বলে। আমরা তো দুনিয়ার আবিষ্কারকদেরকে বিজ্ঞানী বলি, কোরআন তো বিজ্ঞানী আরেকজনকে বলছে, উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী। আমি আমাদের শব্দে বললাম আর কি, কোরআন বলে এরাই বিজ্ঞানী, উলাইকা উলুল আলবাব, এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এদের চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি। বাস্তব বুদ্ধিমান কিভাবে হব এটা শিখি। কোন কোন ক্ষেত্রগুলো বুদ্ধির পরিচয় ওগুলো জানি। অগণিত না, আল্লাহ অগণিত দেন নাই, সীমিত দিছেন। বয়সটাই সীমিত, ওটা অসীম হয়তো হয় কি করে, সীমিত। আগেও শুনাইছিলাম, এখনো শুনাইতেছি। বুদ্ধিমান এটা না যে দাড়ি ডেলি সকালে ওইটা শেভ করা, এটার নাম বুদ্ধিমান না, রাখ হয়ে যায় না। দাড়ি রাখা এটা বুদ্ধিমান। দাড়ি খাটো করা এটার নাম বুদ্ধিমান না, দাড়ি লম্বা করা এটার নাম বুদ্ধিমান, এটার নাম বুদ্ধি। দাড়ি লম্বা করার নাম বুদ্ধি। চুল যেমন খুশি তেমন কাটাইলাম, এটার নাম বুদ্ধি না। মুকাসসিরিন ও মুহাল্লিকিন, এইভাবে কাটার নাম বুদ্ধি। তখন দেখা যাবে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। কব আপনি আমার উপরে রাগন কেন, দেখেন না আমার সাদা দাড়ি। আপনি তো বললেন সাদা দাড়ি আলার উপরে বলে আপনি রাগ হন না, লজ্জা পান।
তো আল্লাহ বলবে ঠিকই তো বলছস, তখন আল্লাহর রহমত জোশে উঠবে, মাফ করে দিবে। আর এরকম কাহিনী বহুত আছে কিতাবে লেখা। যা হোক, আল্লাহ আমাদেরকে বাস্তব বুদ্ধিমান, মরার আগে হওয়ার তৌফিক দান করে। শিখি এটাকে। এই জন্যই বারবার বলা হয়, শুধু শুধু হুকুম দেন নাই, আল্লাহ হুকুম দেন নাই কুনু মা সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে, নেককারদের সাথে, নেক পরিবেশের সাথে, নেক পরিবেশে এটির সাথে থাকো, এটার ভিতরে থাকো, এটার ভিতরে থাকো। মেরে দোস্ত, সত্য এটাই। যতই বলুক না কেন, 4 দিনের বেশি কানবে না। কেননা হাদিসে আছে, 4th দিন ফেরেশতা সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়। সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, বন্টন করে দিয়া যায়, ছিটায়া দিয়া যায়। মারা যাওয়ার 4th দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে। তারপরে বলে, হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরো তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে। সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি, সে নতুন একদম খুঁজতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, এও সান্ত্বনা পাওয়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, হাসার জন্য না, বুঝার জন্য। বুঝেন, পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে লাইনের না। ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না? 2-4-20টা ওষুধ জানে না, এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কি খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যা কোটা বললাম না, না না না, এটা ভুল। আপনি যে লাইনের না, আপনি যে লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বুঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়, হ্যাঁ, বিল্ডিং এর ডিজাইন টাকা দিয়ে আনেন কেন, ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ারের, সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো 100 নিত, পরে 1000, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে। আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন। ডেলি একটা শিখলে বৎসরে 365টা শিখা হবে, মাসে একটা শিখলে বৎসরে 12টা শিখা হবে। হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এনাফ আছে, কিতাবে আছে। একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে। আল্লাহ রসুল 3বার সুসংবাদ দিছে লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে যে কোনো মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দেয়া ঘুমাবো, সবাই মাফ, ঝাড়ু দিয়া ঘুমাবো। এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে। 3বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। 12টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়ে গুটি লাল, বেড়া পার,
জান্নাত মিলা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।